গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই 8:15 মতো বাজে। 10 মিনিট ঘড়িটা আমাদের ফার্স্ট আছে, তার জন্য 8:15 মতো বাজে। তো এখন হচ্ছে গিয়ে বাসি কাজ সেরে রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাও কিছুটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি ভিডিওটা শুরু করলাম। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে 2 দিন ধরে না ওই রিশানের স্কুলের ক্রাফটের কাজ দিয়েছিল। ওদের স্কুলে না প্রচুর ক্রাফটের কাজ দেয়, এত মানে ওরা এত ছোট ছোট বাচ্চা, ওরা তো করতে পারে না, সব করে মা বাবারা। তো আমাদের হয়ে যায় খাটনি। আর আমাদের না সারাদিন বসার তো টাইম পাই না, ওই রনো আসে তারপরে বা সন্ধ্যাবেলা থেকে রিশানকে পড়িয়ে টড়ি তারপরে হয়তো আমি একটু বসতে পারি। তো সেই জন্য আর কি করা হয় না, জানো তো নয় না, মানে রাত হয়ে যায়, দেরি হয়ে যায়। 2 দিন ধরেই না প্রায় 1:30 বেজে যাচ্ছে শুতে শুতে। তো সেই জন্য আর কি মানে উঠতে পারছি না সকালবেলা ঘুম থেকে, চোখ খুলতেই পারছি না, এতটা কষ্ট হচ্ছে। কয়েক ঘন্টা মাত্র ঘুম হয় বলো। তো আজকেও 6টা বেজে গেছে ঘুম ভাঙতে ভাঙতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো আর বাদ বাকি কি রান্না করি সেটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার কি রান্না করি দেখা যাক। তো এই যে দেখো, তখন তোমাদের না ভুল বলেছিলাম যে ডাল বসিয়েছি, ডাল বসাইনি। আসলে ডালে যে পেঁপে দেবো, তো সেই পেঁপেটা ভাজা বসিয়েছিলাম। আর আজকে না ডালটা ওই 1 সোমবারে যে ডাল বলে সেরকমভাবে করছি তাড়াতাড়ি করার জন্য। তো আমি না পেঁপের ডালে সবসময় 5 ফোড়ন সম্বার দিই। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা সম্বার দিয়ে পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এই যে জল দিয়ে তারপরে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। তাহলে কি বলতো, পেঁপে আর ডাল একবারে সিদ্ধ হয়ে যাবে আর ডালটা হয়েও যাবে। তো আলাদা করে আর ফোড়ন দিতে হবে না। তো সেই জন্য এইভাবেই করে নিলাম। আর ওইদিকে ভাতটা উতাল এসে গেছে, তাই ওটাকে নামিয়ে রেখে দিলাম, কারণ ওই গ্যাসের মধ্যে বেগুনটা ভাজা বসাবো। তো এই যে বেগুনটা কেটে নিচ্ছি, আজকে ডালের সাথে করব বেগুন ভাজা। আর রবিবার দিন না ওই যখন মটন এনেছিল তখন বেশ কিছুটা চর্বিও এনেছিল। তো সেদিনকে তো আর টাইম হয়নি, দেরি হয়ে গেছিলো, দেখতেই পেয়েছিলে। তো সেই জন্য ওই দিন আর করিনি, চর্বিটা রেখে দিয়েছিলাম। তাই আজকে ভাবলাম যে ডালের সাথে ওই চর্বির বড়াটা ভাজা করে ফেলি, তাহলে ডালের সাথে খেতে বেশ ভালোই লাগবে। আর চর্বির বড়া করার জন্য পেঁয়াজ কুচি লাগবে। তবে আমি না বটিতে পেঁয়াজ খুব একটা ভালো করে কুচি করতে পারি না, তাহলে এখন আমাকে আবার ছুরিটা বার করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আমার যখন চপারটা আছে তো ওটার মধ্যে কুচি করে নিই, তাহলে বেশ ভালো হবে। আর এইদিকে দেখো, আমার ক্যামেরাটা না মাঝে মাঝে কি হয় কে জানে, এমন সাদা হয়ে যায় যে কিছুই আর দেখা যায় না, পুরো সাদা সাদা হয়ে যায়। তো এই জায়গার ভিডিওটা না কখন যে এরকম হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। হঠাৎ করে কি জানি লাইটে লাইটে রিফ্লেক্ট হয়ে মনে হয় ওরকম হয়ে যায়। তো যাই হোক, এই যে চপারটার মধ্যে আমি চপ করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এটার মধ্যে খুব ভালো করেই চপ হয় জানো তো, কিন্তু কি হয় ওই বার করা হয় না, ওটাই হচ্ছে সমস্যা। আসলে আমার তো এই কাউন্টার টপে বেশি জায়গা নেই, তো সেই জন্য সব কিছু রাখতে পারি না খুব একটা সামনে। তো ওই ক্যাবিনেটটার মধ্যেই থাকে, আর ক্যাবিনেটের মধ্যে থাকলে না বার করা হয় না, ভুলে যাই, তো হাতেই করা হয়। কিন্তু আজকে না মানে একদম কুচি কুচি করে এরকমভাবে করতে ইচ্ছেও করছে না, মানে শরীরটা খুব একটা ভালোও লাগছে না। তো সেই জন্য এই চপারটার মধ্যে করে নিলাম। দেখো কি সুন্দর একদম ঝিরিঝিরি একদম ছোট ছোট কুচি করে কাটা হয়েছে। তো এই যে চর্বিটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ, নুন আর বেসন দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। তো ওইদিকে বেগুনটা ভাজা হলে তারপরে এটা ভাজা করে নেব।
আর তারপরে এদিকে চলে আসলাম গাছগুলোতে জল দিতে। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেইছি যে এখন থেকে এটা আমার একটা নতুন কাজ বা নতুন ডিউটি বলতে পারো, গাছে জল দেওয়া। তো সেগুলোই দিয়ে নিচ্ছি। আর ওইদিকে বিদিশা বোস দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওগুলো রোজ দেখার জন্য, আর তোমার ভালো লেগেছে সেটা শুনে আমার খুব ভালো লাগলো। আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর তারপরে আমার শাড়ির কালেকশনের ভিডিওটাতে সুস্মিতা সুইটনেস্ট থেকে কমেন্ট করেছে শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর দিয়া দাস দিদিভাইও আমাকে কমেন্ট করেছে যে সবকটা শাড়ি খুব সুন্দর। আর দিয়া দাস দিদিভাই প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করে আর জিজ্ঞাসা করে যে কেমন আছো। তো আমি ভালো আছি গো, শরীরটা একটু খারাপ আছে, আসলে ওই ঘুমটা ঠিকমতো হয়নি তো সেই জন্য আর কি শরীরটা খারাপ লাগছে, না হলে এমনি ঠিকঠাকই আছি। তো প্রত্যেক দিন এইভাবে আমার খোঁজ নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো। তো এদিকে তো দেখতেই পারলে যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু আমার রান্নাগুলো দেখিয়ে দিই। তো আজকের মেনু হলো চর্বির বড়া, বেগুন ভাজা আর তার সাথে পেঁপে দিয়ে ডাল। আর এই ডালের মধ্যে দিয়েছি একটু ধনেপাতা। আর এই ধনেপাতা দেওয়ার পর এই ডালের টেস্টটা যে এত বেড়ে যায় বলার মতো না। তো রান্নাবান্না কমপ্লিট আর সকালের খাবারও খেয়ে নিয়েছি। আজকে না ওই খই চিড়া দই দিয়ে খেয়ে নিয়েছি, আজকে আর কোনো টিফিন করিনি। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাবো স্নান করতে, আর স্নান করে দেব আজকের পুজো। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগবে, তো সেই জন্য আজকে না সকালবেলা ইচ্ছে করে আর স্নান করিনি। ভাবলাম যে সব কাজকর্ম শেষ করে নিয়ে তারপরেই পুজো দেব শান্তি মতো, কারণ তাড়াহুড়ো করে না আজকের পুজো দেওয়া যায় না। আর তার মধ্যে আজকে না ভেবেছি যে ঠাকুরের যে পাতার কাপড়গুলো আছে সেগুলোকে পাল্টে দেব। কারণ কি বলতো, ওই যে পুজোর সময় পেতেছিলাম সেগুলো না আর তোলা হয়নি, পুজোর সময় ওভাবেই ছিল। তো এখন আবার সামনে কালী পুজো আসছে, তো সেই জন্য ভাবলাম যে কাপড়গুলোকে চেঞ্জ করে নিই। একই কাপড় কতদিন রেখে দেবো, এমনিতে তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিই, কিন্তু এই পুজোর জন্য আর চেঞ্জ করাই হয়নি। তো সেই জন্য আজকে চেঞ্জ করে দিচ্ছি। তো ওইদিকে দেখতেই পারলে ওপরের দিকে আমার লোকনাথ বাবা আর ভোলা বাবা বসান, তো ওনাদের বসার চাদরটা পাল্টে দিলাম। আর এখন ওনাদের একটুখানি স্নান করিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে সুন্দরভাবে বসিয়ে দেব। আর তারপরে এই যে নিচের দিকের কাপড়টাও চেঞ্জ করে দিচ্ছি। আর আজকে না যে কাপড়টা পাচ্ছি এটা না ওই দেখো চওড়ায় একটুখানি ছোট। আসলে কি বলতো, এগুলো না অনেক দিন আগে কেনা, তখন না বুঝতে পারিনি লম্বাটায় হবে না, বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য দুটো এনেছিলাম, কারণ লম্বা ধরনের ছিল না আর চওড়াটায় না ঠিকঠাক বুঝতে পারিনি, তো সেই জন্য এরকমই নিয়ে চলে এসেছিলাম। আর এটা খুব একটা খারাপও হয়নি, ভালোই রয়েছে। তো সেই জন্য আর কি পেতে দিলাম, থাক কিছু হবে না, পিছনের দিকে তো অত বোঝা যাবে না। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি বৃহস্পতিবার করে আমার ঘরের সব ঠাকুরকে মালা পরাই, আর তার সাথে আমার শাশুড়ি মায়ের ফটোতেও মালা পরানো হয়। তো ওটা রনই পরিয়ে যায়, তো সকালবেলা অফিসে যাওয়ার আগে ওই মালাটা পরিয়ে দিয়ে গেছে। এখন আমি এই যে সব ঠাকুরকে মালা পরিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, আবার পরে সন্ধ্যাবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে।
গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে এই যে এখন বসলাম লিস্ট বানাতে, কারণ আজকে একটু যাব মুদিখানা দোকানে, মুদিখানা যে জিনিসপত্রগুলো আনতে হবে তো সেগুলো আনতে যাব, তার জন্য যা যা লাগবে সেগুলোর লিস্ট বানিয়ে নিচ্ছি। আর এখনও না রনো আসেনি, তো রনো আসলে তারপরে যাব। তো রনো আসার আগে না আমার বেশ কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করে রেখে তারপরে যেতে হবে। যেমন ধরো ভাত বসাতে হবে, তারপরে রিশানকে পড়াতে হবে, আর তারপরে রিশানের স্কুলের কিছু ক্রাফটের কাজ আছে সেগুলোকেও করতে হবে। তো ঘরের বাইরের এই সমস্ত কাজ করতে গিয়ে আমার যে শরীরের কি নাজেহাল অবস্থা হয় সেটা আর বলার মতো নয়। তো যাই হোক, করতে হবে, কিছু করার নেই। আসলে কি বলতো, এই সদাই আনতে গেলে ব্যাগগুলো না রনো বাইকে করে আনতে পারে না, তো সেই জন্যই আর কি আমাকে যেতে হয়। আর এখন জানো তো প্রায় 9:30 বেজে গেছে, আর আস্তে আস্তে এদিকে দেখছি দোকান বন্ধ হয়ে গেছে। সামনের দিকটা বন্ধ হয়ে গেছে, পিছন দিকটা খোলা ছিল। তাই কাকুকে বললাম যে আমার অল্প কটা জিনিস আছে, তুমি একটু দিয়ে দাও, নাহলে আমাকে আবার কালকে আসতে হবে। আর এতটা দূরে তো আসতে একটু অসুবিধাই হয়, কারণ আমরা গোড়াবাজারের ওই দোকানটা থেকেই প্রত্যেক মাসে সব জিনিস নিই। এই দোকানটায় কি বলতো, সব জিনিস পাওয়াও যায়, আর দামটা মনে হয় যেন আমাদের বাড়ির পাশের দোকানের থেকে একটু কম লাগে, তো সেই জন্যই এখান থেকে নিয়ে যাই। আর তারপরে ওই দোকানটা থেকে একটু ধূপকাঠি নিলাম, নিয়ে এই যে বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।